আমাদের বর্তমান সেনাপ্রধানের স্ট্রেংথ এবং উইকনেস যদি আমি বলি, তার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে উনি সৎ, এবং ওনার আরও একটা স্ট্রেংথ হচ্ছে সৎ এবং তার মধ্যে কোনো লোভ লালসা নেই। সেনাবাহিনীর কু শব্দটা যদি আমরা এটা কতটুকু হবে কি না হবে এটা নিয়ে কথা বলতে যাই, সেনাপ্রধান জেনারেল ওয়াকার সে বরং কু করার মতো যে সম্ভাবনাময় সময়ে বা সুযোগ, উপলক্ষ, পটভূমি এই জিনিসগুলো পার হয়ে গেছে। মানে যখন তার কু করার মতো সবচেয়ে ভর যৌবন ছিল বা বসন্ত ছিল, সক্ষমতা বসন্ত, অনেকে তো মনে করো তখন ইচ্ছা করলেও পারতেন না, এটা বরং ভুল কথা। তখন এটা সুযোগটা তখন তিনি এটা করেন নাই, কু করেন নাই। আর এখন যে মুহূর্ত, এই মুহূর্তে আমি মনে করি না যে কু করার মতো কোনো পরিস্থিতি আছে, বরং এখন আরো উস্কানি দেওয়া হচ্ছে। যেমন এই যে আমাদের এই আন্দোলনের একজন নেতা হাদি, সে এক জায়গায় বক্তব্যে মেনশন করেছে যে যদি সাহস থাকে কু করলে আমরা ইট খুলে নিয়ে আসবো। এখন বিষয় হচ্ছে এই বক্তব্যগুলো তারা, এটা আসলে উস্কানিমূলক বক্তব্য, যে এটা যাতে তার মানে ধারণাটা আছে বাজারে। হ্যাঁ, এটা আসলে বিভিন্ন জায়গা থেকেই করা। কারণ কি, আপনি খেয়াল করুন, আগে আপনি যে মুজিব সাহেবের এই চেষ্টা, এখানে আমি বলছি ভাই, এখানে কু হলে আসলে বেনিফিশিয়ারি কে, মানে একটা সেনা কু হতে গেলে তো সেটা একটা ইয়ে থাকবে, মানে আউটকামটা এটা আসলে একটা দায়িত্বশীল জায়গা থেকেও কিন্তু এমন আশঙ্কা করেছে জনাব মাহফুজ আলম, তিনি বলেছে 1-11 পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এরা অনেকে অনেক কথা বলবে, এখন অনেক বাংলাদেশে এইরকম ভবিষ্যৎবাণী বহু হয়েছে। তো এখন এখানে বেনিফিশিয়ারি কি হবে মনে করেন, এখন যদি কু হয়, কু হলে এটার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে কিন্তু আওয়ামী লীগ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ এখানে আপনি চিন্তা করেন সেনাবাহিনীতে আমরা আমি যদি একদম নিরপেক্ষভাবে কথাটা বলি, সেনাবাহিনীতে যারা আপনার প্রমোশন পেয়ে এখন ঊর্ধ্বতন র্যাঙ্কে আছেন, এরা সবাই তো আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়েছে। এই ব্যক্তিগুলো এখনো আর্মিতে আছেন, তো আওয়ামী লীগ তো ভরসা করতেই পারে যে সেনাবাহিনীর এই কর্মকর্তারা যেহেতু আছে তাদেরকে রক্ষা, তারা করুক না। আওয়ামী লীগের মনে এই কনফিডেন্সটা হওয়াটা খুব স্বাভাবিক, মানে সে মনদের ভালো হিসাবে কিন্তু এটাকে চাইবে, অন্য কোনো সেক্টর নিয়ে সে এত ভরসা করতে পারবে না। আর সে কারণে কিন্তু আমাদের আপনার বিভিন্ন জায়গা থেকে, প্ল্যাটফর্ম থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে, সেনাবাহিনীর বিরুদ্ধে করা হচ্ছে। তো এই জায়গায় আমাদের বর্তমান সেনাপ্রধানের স্ট্রেংথ এবং উইকনেস যদি আমি বলি, তার সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে উনি সৎ, এবং ওনার আরও একটা স্ট্রেংথ হচ্ছে সৎ এবং তার মধ্যে কোনো লোভ লালসা নেই। কিন্তু আমি মনে করি উইকনেস যেটা, যে একজন সেনা প্রধান একা তো আর একটা সেনাবাহিনী চালান, তার অনেকগুলো উইংস থাকে, তার ডানে বায়ে অনেক স্টাফ অফিসার, কর্মকর্তা, অনেক লোকজন থাকে। এই ব্যক্তিগুলো আমার মনে হয় উনি এই জায়গাটা তাদের প্রতি হয়তো বা অনেক ক্ষেত্রে একটু বেশি নির্ভরশীল, অথবা তাদের দ্বারা অনেক ক্ষেত্রে হয়তো বা তিনি পরিচালিত হন বা তাদের দ্বারা মোটিভেটেড হন। কারণ এছাড়া যদি তারা যদি এখন তাকে মোটিভেট করে কিছু করার চেষ্টা করে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। কিন্তু সেনাপ্রধান নিজের থেকে কু নেওয়ার মতো ওই রকম তার মাইন্ডসেটই নাই। এই বর্তমান সেনাপ্রধান কখন এটা করবেন না, বরং হ্যাঁ, ওনাকে বিভিন্ন জায়গা থেকে হয়তো কেউ বা কোনো একটা জায়গা থেকে তাকে এটা নিয়ে তাকে হয়তো এনকারেজ করার চেষ্টা করতে পারে, তাকে এটা নিয়ে পুশ করার চেষ্টা করতে পারে, কিন্তু তাও এটা হবে না। এখন আপনার দ্বিতীয় উত্তরটা হচ্ছে যে তারা যে এনকারেজ করবে সেটাও এখন করবে না। কেন করবে না? কারণ সেনাবাহিনী যদি কু করতো, তাহলে সেনাবাহিনী ইলেকশন নিয়ে তারা এত বেশি জোরে সোরে এটার পক্ষে কথা বলতাম। আপনি কারণ কু করতে চাইলে সেনাবাহিনী তাহলে চাইবে এরকম যে এটা অগণতান্ত্রিক একটা সরকার এরকম ভাবে থাকুক, সেনাবাহিনী তাও ওইটাই চাওয়া উচিত, যে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হোক, একটা ক্রাইসিস তৈরি হোক, তারপরে সেনা ক্ষমতা আসে। যেমন আমরা 14 সালে কি চিন্তা করছি, যে বাংলাদেশে আরো বিশৃঙ্খলা হোক, যাতে সেনাবাহিনী এবং লোকজন বলাবলি করছে কেন সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে না। 18 সালে কিন্তু আমরা বলছি কেন সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে না। আমরা 23-এ নির্বাচন আগে বলছি কেন সেনাবাহিনী কিছু একটা করছে না। আমরা বলে আসছি না গত 16-17 বছর। এখন সেই তার মানে একটা ক্রাইসিস হইলেই সেনাবাহিনী দায়িত্ব নেবে। এই মুহূর্তে সেনাবাহিনী কেন ক্রাইসিস চায় না? সেনাবাহিনী একমাত্র সবচেয়ে বেশি আমরা এভিডেন্সিয়ালি দেখতে পাচ্ছি সেনাবাহিনী কোনো ক্রাইসিস চাচ্ছে না। তার মানে কি, সেনাবাহিনী ক্রাইসিস চাচ্ছে না মানে সেনাবাহিনী কোনো দিনেই কু করতে যাবে না। আর তারপর লাস্টলি যেটা, এই বর্তমান সেনাবাহিনীকে আমার কু করার মতো, এখানে সেনা প্রধানের ব্যাপারও আমি আপনাকে করেছি। সেনা প্রধান এবং সেনাবাহিনীকে আমরা দুইভাবে দেখতে চাই। সেনা প্রধানের একটা কানেক্টিভিটি আছে আওয়ামী পরিবারের সাথে, এমন কথা আছে। এটা আসলে কি, এটা একটা বিষয় কি সাগর ভাই, তার আত্মীয়তা তার সাথে আছে। এখন
আত্মীয়তার হিসেবে আমরা সবাই এটা অ্যাপারেন্টলি অনুমান করতে পারি, কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। এটা সবাই আন্দাজ, আপনি অনুমান করে বলতে পারেন, আমি অনুমান করে বলতে পারি, তার সাথে তাকে শেখ হাসিনা যোগাযোগ করতে পারেন। আবার একই সাথে যদি তিনি না করে থাকেন সেটাও আমি মানে এখানে জোর করে বলতে পারবো না, আবার অস্বীকারও করতে পারবো না। তো এই জায়গাটা আসলে কনফার্ম কোনো কিছু না। বাট আমি মনে করি যে শেখ হাসিনার তো তাকে সহ্য করার কথা না, কারণ এই যে অবস্থাটা ক্রিয়েট করার ইমপ্লিমেন্টেশনটা, এই যে 5ই আগস্ট বাস্তবায়ন, এটা তো সেনাবাহিনীর মাধ্যমেই। এখন সেই সেনাবাহিনীকে শেখ হাসিনা কি আদৌ আপনি বিশ্বাস করবেন? আপনি মনে করেন কি আপনার ঘর থেকে আমি বের করে দিয়ে তারপর আপনাকে যত আমি প্রেম ভালোবাসা দেখাই যে এই ঘর আপনার, এই ঘর আপনার, আপনি আমাকে ভালোবাসবেন? আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছি, আমি বের করে দিয়ে এখন আমি আপনাকে সারাক্ষণ বলছি যে আপনার ঘরে আপনাকে আমি মিস। কিন্তু হয়তো অনেকে তো এটাও বলে যে হয়তো তার আবারও শেখ হাসিনাকে ফিরিয়ে আনবার না, এটা রয়েছে। এই জিনিসগুলো কি আসলে আমাদের মধ্যে একটা বিভাজন। এই যে দেখেন এই মুহূর্তে আসলে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সেনাবাহিনী বলেন, এই 4টা মেজর স্টেক হোল্ডার এই আন্দোলনের শরিক। আপনি জামাতকে, বিএনপিকে, এনসিপি তথা এনসিপি মানে আমাদের বৈষম্য, এনসিপি তো এখন একটা পলিটিক্যাল নাম নিয়েছে ওরা, বাট আদারওয়াইজ তারা তো অরিজিনালি ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত, বিএনপি, সেনাবাহিনী, এই 4টা স্টেক হোল্ডার কেউ কাউকে অস্বীকার করতে পারবে না। আমার পাশে এনসিপির নেতা আছে, মানে রিফাত বলো, মানে এরা কেন ডিনাই জামাত, বিএনপি বা সেনাবাহিনী? তাই না? এবং তারাও পারবে না, যে সেনাবাহিনীও পারবে না, বলতে পারবে না যে আমি একা করছি, কারণ তুমি সেনাবাহিনী আগাইছো, তোমার পটভূমিতে তৈরি করে দিছে এই ছাত্ররা বা ছাত্রদল বা শিবির। সেনাবাহিনীর এই সম্পর্কে আমি পরবর্তীতে বলবো, আপনি কন্টিনিউ করেন। এখানে বিষয়টা হচ্ছে কি যে এখানে এই 4টা স্টেক হোল্ডার যদি আমাদের ঐক্যবদ্ধ থাকে তাহলে আমরা স্বপ্ন বাংলাদেশ গড়তে পারবো। এই 4টা স্টেক হোল্ডার থেকে একটা স্টেক হোল্ডার ছুটে যাওয়া মানে আপনার সবকিছু ডিফিকাল্ট হয়ে যাও, অন্যরা সুযোগ নেবে। রিফাত রশিদ, এটাই বলতেছিলাম যে এই সুযোগটা তো অলরেডি তৈরি হয়েছে বলে অনেকেই মনে করছে। এনসিপি মাত্র নবজাতক একটা শিশুর মতো আমরা দেখি দল হিসেবে, সেই দল থেকেও দেখা যাচ্ছে অন্যান্যদের প্রতি যে ব্যবহার করা দরকার, যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার, যেভাবে কথা বলা দরকার, সেই কথা বলা, সেই এটা এখন দেখা যাচ্ছে পুরোপুরি টার্গেটে পরিণত হয়েছে। এনসিপি টার্গেট করছে বিএনপিকে, বিএনপি টার্গেট করছে এনসিপিকে, যদিও বিএনপি ওরকমভাবে আনুষ্ঠানিক বলে না সাংগঠনিকভাবে, কিন্তু অনেকটাই এনসিপির যে দৃষ্টিভঙ্গি, এনসিপির যে নেতাদের কথাবার্তা, এটা অনেকটাই মনে হয় যেন শুধুমাত্র বিএনপিকে ঠেকাতে হবে। এই ধরনের পরিবেশে বা প্রেক্ষিতটা কি আসলে ওই সুযোগটা দিচ্ছে কিনা, যে সুযোগটা অনেকেই খুঁজছে কু করার মতো, এবং যেটা বললেন। আচ্ছা, শুরুতেই আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে এনসিপি বা বিএনপির মাঝে যেই একটা রাজনৈতিক, আমরা বলবো যে তারা তো একে অপরের রাজনৈতিক প্রতিপক্ষ, তো রাজনৈতিক কথার মার প্যাচে, পলিসির মার প্যাচে, ট্যাকটিক্সের মার প্যাচে একজন আরেকজনকে আসলে পিছিয়ে ফেলতে চাবে। কোনো রাজনৈতিক দল তার অপোজিশন যে আছে তাকে আসলে সামনের দিকে নিয়ে আসতে চায় না। তো এটা হলো গিয়ে ন্যাচারাল প্রসেস। আর আমরা তো একটা বিপ্লবোত্তর পরিবেশে আছি, পরিস্থিতিতেও আছে, এবং আমরা একটা কথা কিন্তু প্রায়শই রেগুলারলি একটা কথা বলি, জুলাই এখনো শেষ হয় নাই। জুলাই শেষ হয় নাই মানে জুলাইয়ের যে ইম্প্যাক্ট, জুলাই আমরা যে কাজটা করতে চাইছি সেই কাজটা শেষ হয় নাই। জুলাইয়ের পরবর্তী সময় আমাদের প্রথম যে কাজটা করতে হয়েছে সেটা একটা জাতীয় ঐক্য নিশ্চিতকরণ। জাতীয় ঐক্য নিশ্চিত করার অনেকগুলো ভার্সন আমরা দেখছি। সব থেকে কার্যকরী একটা পদক্ষেপ যেটা হয়তো সেটা হলো জাতীয় সরকার গঠন। সেটা বিএনপি, জামাত তারা আসলে রাজি হয় নাই। সো মেজর দুইটা পলিটিক্যাল পার্টি যখন রাজি হয় না, তখন আসলে আপনি চাইলেও ইটা করতে পারবে না, জাতীয় সরকার করতে পারবে না। ইন্টারিম একটা গভর্নমেন্ট হলো, ইন্টারিম গভর্নমেন্টটা যেই প্রসেসে হয়েছে, মানে যারা যারা উপদেষ্টা সিলেক্ট করছে, 1 বছর হয়ে গেল, কারাই উপদেষ্টাদের সিলেক্ট করছে আমরা জানি না। বলা হয় যে সব রাজনৈতিক দলের সাথে কথা বলে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে।